আমাদের নেতৃত্বে গেছেন, আমাদের 60 মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, প্রায় 1700 মানুষ গুম হয়েছে, আমাদের হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং সবশেষে প্রায় 2000-এর উপরে তরুণ শিশু কিশোরকে হত্যা করা হয়েছে। এবং ফাইনালি আমরা আপনার এই ভয়াবহ ফ্যাসিস্ট হাসিনার পানি যেতে বাধ্য হয়েছে, আমরা একটা সুযোগ পেয়েছি নতুন করে বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা দেখছি যতদিন যাচ্ছে পরিস্থিতি আমার কাছে যেটা মনে হয় যে এই যতদিন যাচ্ছে ততই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না, যারা একটা শোষণহীন সমাজ গড়ে ওঠার যে রাজনীতি বিশ্বাস করে না, তারা আবার আমার কাছে মনে হয়েছে যে ফ্যাসিস্ট শক্তি যাকে আমরা বিচারিত করতে সক্ষম হচ্ছিলাম, তারা ভেতরে ভেতরে আবার সংগঠিত হচ্ছে এবং ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে। আমরা হঠাৎ হঠাৎ করে লক্ষ্য করে দেখছি যে মবক্রেসি, হত্যা, চিন্তায় গুম ভয়ানকভাবে বেড়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিঃসন্দেহে সচেতন নাগরিক এবং রাজনৈতিক কর্মী হিসাবে আমাদেরকে অত্যন্ত উদ্বিগ্ন করে দিচ্ছে। প্রতিবার একটা করে উদ্ধার হবে, জনগণ প্রাণ দেবে, আমাদের ছেলেরা প্রাণ দেবে এবং একটা সুযোগ তৈরি হবে। আমরা আমাদের দায়িত্বহীনতার কারণে আমরা সেই সুযোগ হারাবো, এটা হতে দেওয়া উচিত নয়। কাল বিলম্ব না করে যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো ঘোরাতে এবং সেই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, বাংলাদেশের বিরুদ্ধে যারা রয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা রয়েছে, তারা আবার সংগঠিত হয়ে সেই গণতন্ত্রকে নস্বাত করার জন্য কাজ শুরু করে। তাই দেরি না করে যত দ্রুত এই সংস্কার, সনদ এবং নির্বাচন, এই তিনটি বিষয়কে সামনে নিয়ে দ্রুত এগিয়ে যেতে পারা যায়, ততই দেশের জন্য মঙ্গল হবে। দায়িত্বটা নিঃসন্দেহে এই তত্ত্বাবধায়ক সরকারের। আজকে এই দায়িত্বশীলতা যা এই আমরা দলগুলো, বিরোধী দলগুলো যা আমরা দেখিয়েছি, আমরা আশা করব যে সরকারের প্রতিটি পর্যায়ে যারা দায়িত্বে রয়েছেন একটি সকল দলের কাছে গ্রহণযোগ্য একটা ব্যবস্থা, যেটা কি বলে বন্দোবস্ত, সেই বন্দোবস্তের একটা রূপরেখা আমাদের সামনে এবং সেই রূপরেখা নিয়ে আমরা একমত হয়ে জনগণের কাছে যাব। নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্যে আমাদের যে কমিটমেন্ট বিএনপি পক্ষ থেকে, সেখানে আমরা আবার সবাই একসাথে দেশকে নির্মাণ করার জন্য যে বিষয়গুলো আমরা কমিট করেছি, আমরা 31 দফা, সেই 31 দফাকে বাস্তবায়িত করার জন্য আমরা কাজ করব। প্রিয় বন্ধুগণ, একটি কথা সবসময় মনে রাখতে হবে যে 1971 সালে পূর্বে যে নির্বাচন হয়েছিল 70, সেই 70 নির্বাচনকে অনেকে মনে করে আওয়ামী লীগের ভিক্টরি। আমি ভিন্নভাবে ভাবি ভিক্টরি অফ দ্য পিপল, যারা পাকিস্তানের শাসন থেকে বেরিয়ে আসতে দিয়েছে, ভিক্টরি অফ সেই মানুষগুলোর যারা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেখতে। দুর্ভাগ্য আমাদের যে স্বাধীনতার পরে পরেই আমাদের তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগ, তারা সেই সুযোগকে নষ্ট করেছে। শুধু না, তারা একদিকে স্বাধীনতা বাক্সা ফেলছে এবং পরবর্তীকালে তারা গণতন্ত্রের যে সুযোগগুলো ছিল বিকশিত হওয়ার, সেই সুযোগগুলোকে তারা বিনষ্ট করেছে।